আমাদের সঙ্গে রয়েছে রিনাদি, মানে রিনা চৌধুরী। রিনাদি, এরাও শত্রুর দৌলতে তো অনেকেই মানে অনেকেই কেন যারা জি বাংলা দেখেন এবং বাংলা সিরিয়াল দেখেন সবাই তোমাকে চেনে। রিনাদি, তোমার পুজো কিরকম করে কাটে তুমি শুধু বলো? যাত্রা এখন ইদানিং নয়, আমি 9 বছর ধরে যাত্রা করছি, তো পুজোর বেশিরভাগ সময়টা আমি যাত্রাতেই কাটে। মানে যাত্রায় নবমী বা অষ্টমীতে আমি বেরিয়ে যাই, ফিরি একেবারে মানে লক্ষ্মী পুজোর আগে বা কালী পুজোর পরে, এরকম হয় কোনো কোনো সময়। তো বেশিরভাগই যাত্রাতেই থাকি এবং রাস্তায় যেতে যেতে যা ঠাকুর দেখা ওই দেখি আর বাড়ি তো মিস করো? তাই ভীষণভাবে মিস করি, তবে আগে ছোটবেলায় অতটা মিস করতাম না, কারণ খেলাধুলাই থাকতো। কিন্তু আমার শ্বশুরবাড়িতে পুজো হয়, মানে দুর্গা পুজো হয় আর কি। তো 350 বছরের পুরনো পুজো, তো নতুন বিয়ের পরে ওখানেই থাকতাম এবং 4 দিন ওখানেই থাকতে হয়। পাঠাবলি হয় এখন পর্যন্ত, যেটা একদম ওই জনাই আমার শ্বশুরবাড়ি। কিন্তু আমার যেরকম আমি কাজ করি তাতে তো আমার পক্ষে সম্ভব না। তো বিয়ের 5 বছর 6 বছর আমি গেছি এবং থেকেছি, মেনটেন করেছি। তারপরে আমার মেয়ে হয়ে গেছে, এখন ও মেনটেন করে, আমি এখন কাজগুলো করি, মানে এরকম। কি চাও মানে কোনো দিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজোর সময় হয়তো যেতে পারলাম না, কিন্তু এমনি সময় যাই। বাহ, আপনি পুজোতে কি করেন? আমরা তো ঘুরতে বেরোই সপ্তমী, অষ্টমী, নবমী, আর অষ্টমীর দিন সকালবেলা আমরা অঞ্জলি দিতে যাই। তারপরে দশমীতে তো আমরা শাশুড়ি যা সবাই মিলে, মানে অনেক শাশুড়ি আছে আমার, কাকি শাশুড়ি, 51 পরিবার, সবাই মিলে আমরা যাই, সিঁদুর পরাই মাকে, মিষ্টি মুখ করাই, সবাই মিলে খুব এনজয় করি। আর এসব রং ঠিক করে দেখেছে পুজোয় কোন দিন কোন শাড়িটা পরবে? না, এরকম করে কিছু ঠিক করা নেই, যেদিন যেটা ভালো লাগবে পরে। পুজোর পরে বেড়াতে যাওয়া? পুজোর পরে আমরা ভীষণ বেড়াতে যাই, আমার হাজবেন্ড ভীষণ বেড়াতে নিয়ে যায়, বছরে অন্তত 2-3টে ট্রিপ তো হয়। আপনার পুজো নিয়ে কি পরিকল্পনা? পুজোতে কোথাও বেড়াতে যাবে কলকাতা? পুজোতে বলতে আমি যেহেতু নর্থ বেঙ্গলের মেয়ে, আচ্ছা, বাহ, আমার বাড়ি বালুরঘাট আর আমার দিদি থাকে শিলিগুড়িতে। বালুরঘাট মানে তো ওটা বাংলাদেশ বর্ডার। হিলির কাছে। তো দুর্গাপুজোয় মানে কি প্ল্যান আর? ওই আজকে আমরা বেরিয়ে যাব শিলিগুড়ি থেকে আমরা নবমীর দিন চলে যাই বালুরঘাট। ওখানে বাড়িতে লক্ষ্মী পুজো হয়, পুজো কাটিয়ে বাড়ি আসি। মানে কলকাতা শিলিগুড়িতে এটা কি মানে শুধু শিলিগুড়িতেই দুর্গাপুজো কাটান না শিলিগুড়ি? না, শিলিগুড়িতেই দুর্গাপুজো উচিত বেরোই, হয়তো খুব কম শিলিগুড়িতেই দুর্গাপুজোটা কাটাই। মানে আমাদের ব্যাপার হয় কি, আমি একবার যেহেতু বাড়িতে যাই আর সবাই আসে, আমার ভাইরা সব বাইরে চাকরি করে, যারা বাইরে থাকে সবাই আসে, আমাদের পুজোটা আড্ডাই হয়। মানে খুব যে ঘুরে ঠাকুর দেখি তা নয়, মানে সবাই মানে গেট টুগেদার আর কি। তোমরা যখন অঞ্জনদা তোমরা সব যখন ছোট ছিলে তখন পুজো কিভাবে কাটাতে, কি করতে তখন? অঞ্জনদা তো শুটিং করার লোক না দুর্গাপুজোর সময়, কাজে সব শোয়ার সময় কাউকে কথা বলবো না, নিয়ম মানা। অ্যাকচুয়ালি বাবার একটা প্রেস ছিল, হয়তো অনেকে জানো না, বাবা প্রেস ছিল, তো বাবার প্রেসটা একদম আমাদের রোডের ওপরে। তো পুজোর সময় সব মানে আড্ডা বসতো ওই প্রেসেই, এবং শুধু আমরা বেরোতাম না, শুধু রাস্তা দিয়ে সবাই সেজে গুজে যেত, আর বাবা মানে সমানে খাবার, এই চপ, এই কাটলেট, এই মানে এসেই যেত, মানে আলটিমেটলি মানে রাত্রিবেলা তো খাবারই হতো না, ওখানেই খেয়ে সব শেষ আর কি, বুঝেছো? তো ওইখানেই ওইরকমভাবেই পুজো যেত, মানে আমাদের কেটেছে। থ্যাংক ইউ রিনাদি, অনেক কথা জানতে পারলাম, ভীষণ ভালো সময় কাটালাম, ভীষণ ভালো আড্ডা দিলাম। পুজো মানেই আড্ডা, সেই পুজোর সময়তেই এই আড্ডা এবং সেই কিংবদন্তি মানুষের সঙ্গে মানে আমাদের যারা সময় কাটিয়েছি তার সম্পর্কে স্মৃতি রোমন্থন করতে ভালো লাগলো। লাল চেরি আছে, সবুজ আঙুর আছে, কালো রঙের আঙুর আছে, এই আঙুর ও বাটি আর এ বাটি, আমাদের এক বাটি। এদিকে 3টে থালা আছে, 2 মিনিট সময় আছে, প্রত্যেকটাকে আলাদা করে প্রত্যেকটা থালায় করতে হবে, মুঠো করে তুললে হবে না, একটা করে করতে হবে। যে আগে শেষ করতে পারবে ব্যাস 20 পয়েন্টস তার। সেই 20 পয়েন্টসের জন্য দুজনের লড়াই শুরু হচ্ছে। আপনার ঘড়িটা অত্যন্ত সুন্দর, ওর থেকেই 2 মিনিট সময় আমরা ঠিক করব। আপনার টাইম স্টার্ট নাও। বলেছি একটা করে তুলে ফেলুন, আবার তুলে ফেলুন। আপনার অবস্থা খুব খারাপ হয়েছে বৌদি, অন্যগুলোতেও রাখতে হবে। আমরা প্রত্যেকটা গুনে নেব একটা করে। তুই কিভাবে গুনবি বলতো? আমি হা করে থাকবো, গালে দিবি আর গুনবি। 1 2 3 4। আমি কিভাবে খাবো?
তুই কেন খাবি? আমি তো শরীর খাবো। খারাপ করবে সব খেলে। ওরা না ওইটা নিয়ে ঝগড়া করুক, এইটা আমাদের। হ্যাঁ তুই তো হ্যাঁ। খাস না, আমি খেয়ে নেবো। নাকি ওদের থাক না। ওটাতে একটু আগে কি দেখেছি জানিস? তোকে দুই একটা দেব। বিড়ালে মুখ দিয়েছিল। হ্যাঁ, ওটা দেখলাম তো, বাইরে বিড়ালে চাটছিল। আঙ্গুর ফল তো সবসময় কি হয়, টক। টক না, সব আঙুর ফল আবার টক হয় না। ওইগুলো টক। অনেক আঙুর আবার খাওয়াও যায়। ওইগুলো টক। বৌদি মন দিয়ে করছেন। প্রায় শেষের দিকে। উফ, আয়। হ্যাঁ, এটা পড়ে গেছে। ঠিক জায়গায় রেখে দি বল। বাড়িতে গাছ থাকলে এদিক ওদিক তো আঙুর যাবে। চেরি পুরো ফুটে উঠছে। হ্যাঁ, সময় শেষ। শেষ। সময় শেষ। আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন। চেরি পুরো মেরির মতন ফুটে উঠেছে। হ্যাঁ, চেরি মেরির মতো ফুটে উঠেছে। বৌদি এইগুলোতেও রাখতে হবে। তো ভেতর থেকে খাবো বলছিস? এই এই কি হচ্ছে, কি হচ্ছে? এই, খেলা শেষ হয়নি। এই শিবা রাখ। কি নোংরা সব এগুলো, এগুলো খাচ্ছিস ওগুলো? খাস না। আমি দেখছি এইদিকে, কিন্তু আমার আরেকটা চোখ ওইদিকে। তুই তো জানিস আমার অনেকগুলো চোখ। তুমি এ দেখেছো, আঙুর গাছ দেখেছো? হ্যাঁ, আমাদের কৈলাসে আছে না, আমি তো রোজ জল দিই গাছে। তাই ভালো করে জল দেবে, আঙুর বড় হবে। থোকা থোকা আঙুর হবে। খেয়ে নেবো না, আর সেটা আমরা খাবো, তোমাদের দেবো না। হ্যাঁ, হ্যাঁ, বৌদি ওটা একটা পড়ে গেল, আমি নিয়ে আসছি। হ্যাঁ, বাইরে আঙুর পড়ে যাচ্ছে। সামলাও, পড়ে যাচ্ছি সামলাও। আঙুর তুলতে গিয়ে। এক্ষুনি আঙুর তোলার জন্য ভিড় হয়ে যাবে। ওরে বাবা, এই রে বৌদি ছুঁড়ে ফেলছেন, টাক 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 টাক। বৌদি থালে ফেলতে হবে। কি করবে? এরকমভাবে খাবার জিনিসগুলো ফেলবেন না, আমাদের মনে দুঃখ হয়, আমরা খেতে পারছি না। এই তো আমারও যেন তো হেভি মনে দুঃখ হয়, আঙুর যদি কেউ এদিক ওদিক ফেলে দেয়। সত্যি। ঠিক জায়গায় রেখে ঠিক হ্যাঁ। ঠিকভাবে দেবে, আঙুর খেতে ভালো লাগে বলো? তারপর পরে ওগুলো পরে। বলছি তোমাদের আঙুর গাছ কি অনেক বড় গো? কৈলাসে? হ্যাঁ, আমি আর পারোতে রোজ জল দিই। বাহ, বাহ। তুমি জানো, জল দিতে দিতে না, আমি একদিন তোমার- দেখলাম পুকুরের সব জল শেষ। আঙুর ফলে জল দিতে দিতে যা যা যা। শেষ। শ্রীমতী সাগরিকা আর শ্রীমতী মৈত্রেয়ী দুজনের মধ্যিখানে এই যে তিন রকমের, মানে দু রকমের আঙুর আর একটা চেরি যে আলাদা আলাদা জায়গায় রাখার দরকার ছিল, সেই অনুযায়ী মৈত্রেয়ী দেবী যেটা করেছেন সেটা হলো সবুজ আঙুর আপনি 60খানা তুলতে পেরেছেন, আর সাগরিকা দেবী সেই অর্থে 39টা আঙুর তুলেছেন। মৈত্রেয়ী দেবী কালো আঙুর 39টা তুলেছেন, সেখানে 52টা তুলেছেন কালো আঙুর সাগরিকা দেবী। হিসেবটা ঠিক উল্টে গেল, তবু আপনি এগিয়ে রয়েছেন। লাস্ট লাল আঙুর চেরি সাগরিকা দেবী তুলেছেন আপনার তুলনায় 17টা বেশি, আপনি 33টা, উনি 50টা। সুতরাং সব মিলিয়ে দুজনের হিসেব দাঁড়ালো 132-এ থাকলেন মৈত্রেয়ী দেবী আর 141-এ থাকলো সাগরিকা শ্রীমতী। তার মানে আজকে পর পর দুটো রাউন্ডে উনি জিতেছেন, 20 পয়েন্টস আপনি, আর লাস্ট রাউন্ডে 20 পয়েন্টস নিয়ে আগের রাউন্ডে 10 পয়েন্ট থাকা সত্ত্বেও 30 পয়েন্টসে চলে গেলেন সাগরিকা শ্রীমতী, আর শ্রীমতী মৈত্রী চলে গেলেন 20 পয়েন্টসে। তাই আজকে আপনি রানার্স আর আপনি হচ্ছেন উইনার্স, আর তাই জন্য জি বাংলা এবং শারদ শ্রীমতীর তরফ থেকে এই সুন্দর মেমেন্টোটা এবং তার সঙ্গে সেই জেতা শাড়িটা একদম বদলে নিই আমরা। তার সঙ্গে একবার হাততালি। আর শ্রীমতী, আপনাকেও তো আমরা খালি হাতে যেতে দিতে কি পারি, তাই না? তাই আপনার জন্য রইলো এইটা। দুজনে আমাদের সঙ্গে যে শ্রীমতীরা ছিলেন তারা নিশ্চয়ই আনন্দ করেছেন আজকে আমাদের এই শারদ শ্রীমতীতে। আপনারা যারা দেখছেন, যদি আপনারা না থাকেন তাহলে তো এই শারদ শ্রীমতী একদম মলিন হয়ে যাবে, এই শরৎকালের মেঘও আমাদের থেকে মুখ সরিয়ে নেবে। তাই আগামী দিনে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, সঙ্গে থাকবেন, চলতে থাকবে আমাদের শারদ শ্রীমতী, বাঁচতে থাকবে আমাদের ঢা। শারদ শ্রীমতী, শারদ শ্রীমতী।